আমি এই সমাজের একটা নামি দামি ব্যক্তি, যদি আমার মেয়ে ফোর লাইন কাজ করে বসে তাহলে আমার এই সমাজে আর কোনো সম্মান থাকবে? দেখো আমার কথাটা শোনো। কি শুনবো কি তোর কথা? মেয়ের যখন বিয়ে শাদী দিয়ে দেবো, মেয়ে তো পরের বাড়ি চলে যাবে। আমরা হচ্ছে মেয়ের বাবা মা, মেয়েটাকে যদি আমরা একটু স্বাধীনভাবে না ঘুরতে ফিরতে না দিই তাহলে কে দেবে? বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে ও শ্বশুর শাশুড়িরা ওকে স্বাধীনভাবে বাঁচতে দিবে বলছো? দাদা এই বেশি কেলামও মারাবি না, কেলিয়ে লাট করে দেবো মাগিকে কোনি আবার। মেয়েকে এখনকার দিনে স্বাধীনভাবে কোনো জায়গায় বেরোতে দিয়ে ঘুরতে পাঠানোটা উচিত নয়। তুই তো জানিস না মারা, আমি একটা এমএলএ, আমি জানি এখন এই সমাজে কি দুর্ঘটনা ঘটছে কি না ঘটছে। কি ঘটছে এই সমাজে? এই তোকে সব কৈফিয়ত দিতে হবে নাকি কি ঘটছে কি না ঘটছে? আমি বেরোতে দিতে মানা করলাম, তুই বেরোতে দিবি না, ঠিক আছে? আমি রোজ পার্টি অফিসে বসে 10টা 20টা মেয়ের আমি বিচার করি, ঠিক আছে? সব ফোর লাইন কেস। আমি চাই না আমার মেয়েও কোনো ফোর লাইন কেস করুক। তাই লেওড়া তুই মেয়ের মা, তোকে সাবধান করে দিচ্ছি, ঠিক আছে? আমার মেয়ে যেন হুটহাট করে কোথায় যায় না, বুঝতে পেরেছিস তো? আর একটা কথা শুন, আজ একটা পার্টি অফিসে বড় ফিস্টি আছে, ঠিক আছে? রাত্রিরে বাড়ি ফিরতে মোটামুটি রাত্রি 11টা 11:30 বেজে যাবে। তোরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি। তাহলে তোরা থাকো, আমি চললাম। আর যেটা বললাম ভালো করে মেয়েকে বুঝিয়ে দিও। মা তাহলে এখন কি হবে? বাবা তোর বাড়ি থেকে বেরোতে দিবে না আমাকে? বেরোতে দিবে না বলেই হয়ে যাবে নাকি? ওর কথাই নাকি? তুমি তো জানো মা, আমি ওই পাঁচুকে ভালোবাসি, পাঁচুকে ছাড়া আমি থাকতে পারি না। তাহলে কি হবে বাবা যদি আমাকে না বেরোতে দেয়? আমি ওর সাথে কি করে দেখা করব মা? তোর ভালো ছেলে পেলি না, ওই হার হওয়াইতে ছোড়াটাকেই পছন্দ হইলো তোর? ও আমাকে প্রচন্ড ভালোবাসে যে মা। তোর বাবা মানবে ওই ছোড়াটাকে যদি তুই বিয়ে করিস? তার জন্য তো তুমি আছো মা, তুমি বুঝিয়ে বলবে বাবাকে একটু। সে কোন এমএলএ হয়েছে, সে কোন কত পাওয়ার আনা লোক, সে কোন আমার কথা শুনবে? আমাকেই তো দেখিস লাগরামো ঝগড়ামো করছে। আমি জানি না মা, আমি ওই ছেলেটাকে বিয়ে করব। তুমি যা মন তাই করবে, বাবাকে বুঝিয়ে বলবে। বেশ ঠিক আছে, তুই এখন যা করবি সব দেলে, ঠিক আছে? আর ডেলি ডেলি দেখা করতে যাওয়ার দরকার নেই। এক সপ্তাহ 10 দিন পর একবার যাবি দেখা করতে। ও যে আমাকে ছাড়া থাকতে পারে না গো মা। কেলামো মারাস না বেশি, ঠিক আছে? আর একটা কথা শুন, বলো দেখা সাক্ষাৎ করতে যাবি, বুঝতে পেরেছিস তো? খবরদার কাছে যাবি না, খবরদার ওসব নোংরা করতে দিবি না কিছু, বুঝলি তো? না না, ওই কাছেই কোনো রকম এসে পাশে বসছে। সে বসুক, বেশি টিপাটিপি করতে দিবি না, তাহলে ঝুলে যাবে ঠিক। মা তুমি যে কি বলো না? ঠিকই বলছি, এখনকার ছেলেটাকে বিশ্বাস নেই, ভুলিয়ে ফাঁসিয়ে চাউমিন পকোড়া খেয়ে দেবে তো ভরে দেবে তলাশয়। সেই জন্য তোকে আগে থেকে সামলিয়ে দিচ্ছি আমি। ও কিন্তু একদিন আমাকে বললো তোমাকে নিয়ে একটা দোকানে আমি এগরোল খেতে যাবো, যাবে আমার সাথে তুমি? আমি বললাম এখন যাবো না, পরে যাবো, তাই বলেছি আমি। খবরদার যাস না, ওই দেখা করবি দূরে থেকে দেখা করে চলে আসবি। যতদিন না বিয়ে না হয় ততদিন সাবধানে সাবধানে থাকবি, বুঝলি তো? বেশ তাই হবে। চো তুই লিখে পায়েস করেছি, পায়েস খেয়ে গেছো। বেশ চলো। কালুয়া তোকে একটা কাজ করতে হবে রে। হ্যাঁ বলো ভাইজান, কি করতে হবে? আমার মেয়ের পেছনে লাগিয়ে একটা ছেলে, তাকে সাহায্য করতে হবে রে। কে বড় ভাই? নামটা বলো, মেয়েরা আটা কই দেবো তাকে। ছেলেটার নাম হচ্ছে পাঁচুরে। বাড়ি কোন পাড়া বড় ভাই বলেন? বাড়িটা ওরা কোথা থেকে আমি বলতে পারছি না রে, তবে জিজ্ঞেস করতে হবে দাঁড়া। শুনো বড় ভাই, একদম এই ব্যাপারটা নিয়ে আপনি টেনশন করবেন না। ওকে আমরা ঠিক খুঁজে বাই করে ওকে ঠিক উচিত শিক্ষা দিয়ে দেবো। এমএলএ এর মেয়ের সাথে ফুটুরুডুম করার যে কি জ্বালা, তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। আড়াই টাঙিয়ে মারবো মদ ফদ খেয়ে। কোনো চাপ নিতে হবে না আপনাকে, যা করার আমরা করে দেবো। সে তোরা কাছে আর পাশে থাকিস বলেই তো আমি সব রকম টেনশন নিই না। কি ভাবছো বড় ভাই? ভাবছিলাম ওই ক্লাবে যেদিনকে ওই ঝামেলাটা হচ্ছিল, ওই ফুটো শাশুড়ি নাকি বলছে নারকেল বেগম ও কি দেখা করতে এসেছিল এখানে? না না বড় ভাই, ও তো দেখা করতে এখন আসেনি। আমি যাবো নাকি বড় ভাই একবার খোঁজ করতে? হ্যাঁ যেতে তো হবেই একবার, তবে তার আগে একটা কথা আছে। হ্যাঁ বলো বড় ভাই। বলছি ডাকতে যখন যাবি, যদি ওর স্বামী বা ওর বৌমা থাকে, হরাম করে বলিস না যে এমএলএ সাহেব ডাকছে। তাহলে কি বলবো? সেইটাই তো ভাবছি, কি বলে ওকে বাড়ি থেকে ডেকে আনা হয়। বড় ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর আবার টাকলা মাথায় কি বুদ্ধি লুবে? বলবো তোমার নামে ঘর বেরিয়েছে। হ্যাঁ বড় ভাই, বুদ্ধিটা কিন্তু খারাপ লাগে। আর স্বামী বা বউ যদি থাকে মিথ্যা করে বলবো তোমার নামে ঘর বেরিয়েছে, ঠিক আছে? তারপরে ডেকে চলে আসবো আমি। দেখ দেখ দেখ, যদি পারিস তা দেখ, দেখিলে আমরা অনেকদিন অনাহারে আছি। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি যাবো নাকি? যা তাইলে একবার সাবধানে ডেকে আনবি। ঠিক আছে বড় ভাই, চললাম আমি। শোন আমি ভিতরে গিয়ে একটু আরাম করছি, তোরা বাইরে বস, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, যাও। আর শোন, কেউ যদি আমার খোঁজ করতে আসে বলবি নাই কো, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, বলে দেবো। আপনি বিশ্রাম করেন তো, যান। আজ নারকেল বেগমের অবস্থা খারাপ করে দেবে বড় ভাই। চুপ বেশি কথা বলিস কেন তো? তাহলে বলবো না, আজ থেকে মুখে তালা মেরে থাকবো। তোমাকে তো খবিস, ও তো লিতেই চায়। আর তুই তো জানিস আমাদের এমএলএ সাহেব হইতে বেশি পছন্দ করে। হ্যাঁ তা তো জানি। তাহলে জানিস যখন চুপ করে বয় মারা। দেখ মা ঝুমা, তুই এইভাবে যদি মন খারাপ করে বসে থাকিস তাহলে আমি মা হয়ে কি করে সহ্য করি বলতো? বললো আমার এই বুকটা ফেটে গেছিল তোর কষ্ট দেখে। তুই তো ভাই কিছুই করতে পারলি না। তুই বললি তান্ত্রিক বাবা মাদুলিতে কাজ হবে, কোনো কাজ হলো না, হিসাবে পরিতে হয়ে গেল দিয়ে। তুই তো দোষ না, তুই তো ভালো করে পারলি না গায়ে ঠাকাইতে। হ্যাঁ এখন সব দোষ আমারই তো। এমা আরেকটা মাদুলি নিয়ে নিবি ভাবিঙ্গে। ওকে একটা কি 10টা নিয়ে দিলে ও কাজ করতে পারবে না, ও কাজ করার আগে তো গাবিয়ে দিচ্ছি। সেই কি বলছে মাদুলিটা টুকুই পাকে পায়ে ঠেকিয়ে দেবে নাকি? মাদুলিটাকে গায়ে ঠাকাইতে গিয়েছে, দেওয়া ধরা পড়ে গেল। ও জিজা তোমার বেটাকে মানা করে আমার মাকে কথা বলতে না, নিয়ে তো করে ফাঁসি দেবো তোমার বেটাকে, দেখবা। জানো দাদু ভাই আমার বেটা কি কইলো, তুমি কি
আমার মায়ের মন খারাপ, আমার মাকে জানাই কি কেন? বে থানা, তোর মা তো তোর আব্বার লেগে ছটফট করতে মেয়ে, সেই জন্যই তো বলতে মাদুলি আনতে মুখ কাটুটা ইটা করে ফাটিয়ে দেবে, ধরে পচিয়ে দেবো, দেখবি তোকে আমি কোন আবার। এমা মানা করা দা, কি বলতে দেখ, তুই থামলে আমাকে বলতে পচিয়ে দেবো, মানা করুকে। দেখেছিস মা, আমি মরছি আমার জ্বালায়, আর এই ছোড়াটা কি করেছে একবার দেখেছিস? হ্যাঁ কুটকলাই, বাড়িতে এমনিতেই অশান্তি ঝগড়া চলছে, তুই আর জ্বালায় না, হ্যাঁ চুপ করে বস। বে ঠিক আছে, আমি আর কথা বলবো না। দাদা শোন, যদি সোজা আঙুলে ঘি না উঠে, ঠিক আছে, আঙুল বাঁকা করে কিভাবে ঘি তুলতে হয় সে আমার খুব হারে হারে জানা আছে। কি করবি, কি ভাবছিস তুই, বল। এমএলএ সাহেবের সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে? কিসের কথা, কি কথা হয়েছে তোর সাথে? এমএলএ সাহেবের সাথে হালকা একবার কথা হয়েছিল, আমাকে ডাকতে আসবে বলেছিল বাড়িতে, দেখি যদি ডাকতে সেটা একবার দেখা করতে যাবো। আমি মা হয়েছি, আমার কি শান্তি আছে বল? তুই আমার বিটি, তুই ভাতারের হাত পেছিস না, ভাতারের কাছে শুইতে পেছিস না, আমার তো কষ্টটা বুক ফেটে গেছি। তো আমি তো চাচ্ছি তোকে কি করে ভাতার বাড়িতে আমি পাঠাবো। কি বলছে, তোমাকে ভাতার বাড়ি পাঠাবে বলে মা দুদিন থেকে রাতে ঘুমিয়েছি না। হ্যাঁ কথা কাকু, তোকে আমি বলতে পারলাম। বে ঠিক আছে, আমি আর বকবো না, আমি চুপ করে থাকবো না। দেখো আমার কথা বলতে তোমার বেটা, তুই অমন করছিস কেন বে? ও তো ভালো কথাই বলছি, তুই চুপ না। মানে আমি কথা বললেই নয়, আমি নিজের বেটার কথা বললেই কিন্তু বলবে না, কাজে বললে আমাকে বলবেন জুম। ও নারকেল বেগম কাকি তোমাকে ডাকছে। মেয়ে কে ডাকি নেবে, আমার মাকে কে ডাকি নে? বাবা রে, কে গো, কে ডাকি রে? এমএলএ সাহেব ডাকছে কাকিমা, আপনার লেগে ঘর নাকি এসেছে, সেই জন্য বলছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ আমাদের ঘর আছে নেবে, তোর ঘর নিয়ে কি করবো না? হ্যাঁ কুটকলাই, কি ভাইয়া ফাটা খুব বেটা না, মাথায় পড়াম করে ঝাঁটা মারবো খুনি। সব কথার উপরে কথা দিলে না, আর আগে কথা বলি না, তোর বিয়ে ছেড়ে দেবো খুনি আমি। মেয়ে বানালে আজ নাকি কোনো মানাই বলবো না, আমি মুখে দাঁড়া মেয়ে থাকবো। কোথা আছে, কোথা তোমার এমএলএ সাহেব? যেখানে থাকে ও সেখানে আছে আমাদের পার্টি অফিসে। শোমা, আমি একটু এমএলএ সাহেবের সাথে দেখা করে আসি, তোর বিষয়ে যাবো, ঠিক আছে? তো শ্বশুর এলে বলবি আসছে, পাশের বাড়িতে গিয়েছে, ঠিক আছে? যাও, তাড়াতাড়ি আসবে। তোর জন্যই তো গেছিল, তো রাগ করছিস নাকি? রাগ কেন করবো, তুই যা করবি কর, ওই ছুরিকে বাড়ি থেকে কেটাবি আর ওকে এই বাড়িতে এনে দিবি। আমার ছেলেটা সারা রাত আব্বা আব্বা করে মাথা খারাপ করে দিচ্ছে আমার। দাদু ভাই, তোমার আব্বাকে আমি ঠিক ফিরিয়ে এনে দেবো, দাদু ভাই তুমি মন খারাপ করো না। হ্যাঁ ঠিক আছে দিদা, তুমি দাঁড়া দাঁড়িয়ে আমার আমাকে এই বাড়িতে এনে দিবা, জানো ওই তোমার মায়ের কাছে, জানো আমার আমার না থাকে, আমার মা সারা রাত কান্দে। মন খারাপ করিস না, আমি এখনই আসছি, জানো। তা নারকেল বেগম, তোমার অভিযোগটা কি একটু জানতে পারি? আপনাকে তো সেদিনকে ক্লাবে আমি সব কথাই বলেছি, যে আমার মেয়েটাকে আমার জামাই দেখতে পাচ্ছে না, যে মেয়েটাকে বিয়ে করে এনেছে তাকে নিয়ে সংসার করছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা দেখুন স্পষ্টভাবে বুঝতে পেরেছি আমি। নারকেল বেগম, তোমাকে একটা কথা বলবো আমি। হ্যাঁ বলুন এমএলএ সাহেব, কি বলবেন বলুন। বলছি এগুলো তো মিটিং মিক্সিং কেস, ঠিক আছে? এগুলো তো আর বাইরে তো এগুলো মীমাংসা করা যায় না, এর জন্য ঘরে আসতে হবে, ঠিক আছে? তুমি একটু ঘরে এসো, ঘরে তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে, চলুন। তোর এখানে বস, ঠিক আছে? কেউ এলে বলবি আমি এখন নেই গো, ঠিক আছে? আমি নারকেল বেগমের সাথে একটু এই বিষয়ে একটু কথা বলে নি। হ্যাঁ ঠিক আছে বড় ভাই, যান। এসো আমার সাথে, এসো। আজকে বড় ভাই নারকেল বেগম কাটি শিল কেটে দেবে রে, কাটুক, ওর মাং ফাটিয়ে দেখ। ওর মাঙে আয়না বসানো আছে, খুব রস ওর ফাটিয়ে দেখ। তাহলে নারকেল বেগম তুমি কি বলছো বলো বেশ। আপনাকে তো বলেছি ওই ছুরিটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, যাতে আমার মেয়েটা সুখ শান্তি করে আমার জামাইয়ের সাথে সংসার করতে পারে। আরে নারকেল বেগম, এটা তো আমার বাঁ হাতের খেল। কিন্তু নারকেল বেগম, তোমাকে যে একটা কাজ করতে হবে। কি করতে হবে আমাকে? এই একটু ডাবের জল খাইতে হবে আমাকে। কি হলো নারকেল বেগম? ডাবের জল খেয়ে কিন্তু মেয়েটাকে কিন্তু তাড়াইতে হবে বলে দিলাম। আমার দিকে একবার তাকাও নারকেল বেগম, আমি হচ্ছে এমএলএ, আমি যা বলবো তাই তো হবে নাকি? আমি যদি মেয়েটাকে মনে করি গ্রাম থেকে কালকে খেদিয়ে দেবো, কালকেই খেদিয়ে দিতে পারবো। আর তোমার জামাইকে এখানে ধরে নিয়ে 2-4 গা দিয়ে তোমার মেয়ের কাছে আবার আমি পাঠিয়ে দিতেও পারবো। আমার অনেক হাত লম্বা। আর একটা জিনিসটা তুমি ভালোভাবে জানো নারকেল বেগম, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমি তো সবই দিতে চাই, তুমি কি নিতে চাও বলো না। তাহলে শোনো নারকেল বেগম, আমি একটা এমএলএ, ঠিক আছে? আমি যদি এখন তাড়াহুড়ো করে কাজটা করতে যাই, ঠিক আছে, তাহলে একটু আমার উপরে ইলজাম লাগতে পারে, তার মানে আমার উপরে একটু দোষ চাপতে পারে। তার মানে আমি কাজটা ধীরে সুস্থে করবো, ঠিক আছে? আর এরই মধ্যে মাঝে ফাঁকে তোমাকে আমি ডাকবো, তুমি চলে আসবে আমার এখানে, একটু টাইম দিতে হবে এইসব কাজে। তো কতদিন টাইম লাগবে? দিন 5 টাইম তো মিনিমাম আমাকে তুমি দাও। তারই মধ্যে কালকে তোমার জামাইকে ধরে আনবো, হালকা করে একটু পিসাই দেবো, পিসাই টিসাই দেওয়ার পরে আমি বলে দেবো যে নারকেল বেগমের মেয়ের সাথে তুই মাঝে মধ্যে যাবি, দেখা করতে যাবি, ঠিক আছে? ও তুই একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে, এমনকি বলছে যে তোকে নেবো না, তোকে থাকবেও না। সে ব্যবস্থা আমি করে দেবো, ঘাট তো দিয়ে দেবো, সব সোজা হয়ে যাবে। তাই হবে। তাহলে একবার করি, করো, তোমার যদি ভালো লাগে। কইতে কোন পুরুষ মানুষের ভালো লাগে না বলতে পারো তুমি? সবারই ভালো লাগে। হাতটা দিয়ে কেমন লাগলো? হচ্ছে আরাম হচ্ছে। আস্তে আস্তে। নারকেল বেগম, সাইড হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ ওই দেখো সেন্টার হয়ে দিয়েছি।